তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হলো আপন চাচা আরশেদ আলী। নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে আপন ভাইয়ের ছেলে ভাতিজার হাতে আরশেদ আলী নামে এক চাচা খুন হয়েছে। আজ সোমবার উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। জানা যায় আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের মেজ ছেলে আর অভিযুক্ত ভাতিজা নূর হাবিব সুমন নিহতের বড় ভাই নূর আলমের ছেলে। ঘটনার পরে সুমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পরিবারের সকলে একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকাল ৮টার দিকে আরশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের জন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। চাচা আরশেদ আলী তাকে কোনো এক বিষয়ে কাজের কথা বললে রাগান্বিত হয়ে কোনো কারণ ছাড়াই পেছন থেকে হাসুয়া দিয়ে মাথার উপর এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার আহাজারিতে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম তালুকদার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ঘটনা আমি সকালবেলা নিয়ামতপুরে আসছিলাম। নিয়ামতপুর থেকে ফিরে যেয়ে বাড়িতে সবে মাত্র ঢুকেছি, 5 মিনিটও হয়নি। যিনি মারা গেছেন নিয়ামত মেজো ভাই। তো ঘরের ভিতরে আসছি, মেজো ভাবি হঠাৎ চিল্লাচিল্লি করছে, রবিউল বাইরে আসো বাইরে আসো। আমি বাইরে গিয়ে দেখছি তো দরজার উপরে কি করে ভাই পড়ে আছে, সেখানে প্রচুর কি করে রক্তক্ষরণ। আমি উপস্থিত, দেখা গেল যে কোনো কিছু না ভেবে কি করব কিছু না ভাবার আগেই দেখা গেলো যে আমি বাজারে গিয়ে একটা গাড়ি করে কি করে আমি সরাসরি নিয়ামতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্মরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করে। নিহতের ছোট মেয়ে সুমাইয়া বলেন, সকালে আমরা সবাই ঘরে ঘরে আসি, আমরা দেখিনি কিভাবে হয়েছে। আমার আম্মু খাচ্ছিল আর আমরা এই ঘরে বসেছিলাম। আমার আম্মু বাইরে দেখছে যে আব্বু পড়ে আছে, সামনে অনেক রক্ত। আমার আব্বুর হাই প্রেশার, ভাবছে প্রেশার উঠে হয়তো মুখ দিয়ে রক্ত বাইর হয়েছে, পড়ে যায়। তখন যায় দেখছে, মুখে হাত দিছে, মুখে রক্ত নাই। মাথাতে হাত দিছে, তো মাথা এভাবে করতে এটা গোটা উল্টে যাচ্ছে। তখন রক্ত বন্ধ লিছে না, গামছা দিয়ে চাপে বাঁধার পর এরকম হয়ে কিরে রক্ত বাইর হয়েছে। তখন আমার ছোট চাচা আছে বাড়িতে, খাতে বসেছিল। আমার মা চিল্লা চেঁচার কারণে তখন আমার ছোট চাচা বাইর হয়ে তখন গাড়ি ডেকে নিয়ে গেল। আর ওই দরজা দিয়ে বাইর হয়ে এলো, বাইরে এসে 3টা চোখ মেরেছে। কে মেরেছে নাম বলে বলেন? চাচা তো ভাই সুমন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘাতক সুমনকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।